ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्य साधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। নমস্কার। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৯৬তম পাঠ ও আলোচনা। আমরা আগের দিন যে জায়গাটি আমরা আলোচনা করছিলাম সেটি হচ্ছে শ্রীরামচন্দ্র ভরতকে তার পাদুকা, তার ব্যবহার করা পাদুকা তিনি দিয়েছেন ভরতকে, এবং তারপর তিনি তার কুটিরে ফিরে গেছেন শ্রীরামচন্দ্র, এবং অযোধ্যা থেকে যারা গিয়েছিলেন তারাও অযোধ্যায় ফেরার উপক্রম করছেন। অধ্যাত্ম রামায়ণে এই পাদুকা সমর্পণ বা ভরতের যে পাদুকা শ্রীরামচন্দ্র যাতে ব্যবহার করে তাকে দেন তার জন্য যে প্রার্থনা খুব সুন্দর একটি শ্লোকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এটি অধ্যাত্ম রামায়ণ থেকে। কি বলা হচ্ছে সেখানে? পাদুকে দেহি রাজেন্দ্র রাজ্যায় তব পূজিতে তয়ো সেবাম করোম্যেব यावद आवगमनम तव। অর্থাৎ হে রাজেন্দ্র, পাদুকে দেহি রাজ্যায় তব পূজিতে, আপনার পূজিত যে পাদুকাটি সেটি দিন কিসের জন্য? রাজ্যায়, রাজ্য সঞ্চালনের জন্য, পরিচালনার জন্য। তয় সেবাং করোমি, আমি তোমার সেবা করব। যতক্ষণ, কতক্ষণ করব না? यावद আগমনম তব, যতক্ষণ আপনি ফিরে না আসেন আমি আপনার এই পাদুকার সেবা করব। শ্রীমদ্ ভাগবতে পাদুকার মহিমা গাওয়া হয়েছে। আমাদের শাস্ত্রের বহু জায়গায় এই পাদুকার মহিমা বিভিন্ন জায়গায় গাওয়া হয়েছে। বিভিন্ন অবতারে এই পাদুকার মহিমা আমাদের সনাতন হিন্দু ধর্মে খুব প্রচলিত। তো ভাগবতে যখন শ্রীমদ্ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের জীবন এবং লীলা, তো সেখানে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা তথা যদুবংশের ধ্বংস বা যদুবংশের উপসংহার করবেন বলে মনস্থির করেছেন, তখন তার পরম ভক্ত উদ্ধব, সেই উদ্ধবকে তিনি বললেন যে তুমি বদ্রিকা আশ্রমে চলে যাও। কারণ উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তিনি এই ধ্বংসলীলা, এই উপসংহার, আমরা জানি মুষল পর্ব যে হয়েছিল, যার দ্বারা সমস্ত যদুবংশ ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসলীলা তিনি দেখতে পারবেন না। তিনি প্রভুর একনিষ্ঠ ভক্ত, এবং সর্বোপরি শ্রীকৃষ্ণ তিনি যে তার শরীর রক্ষা করবেন সেটিও উদ্ধবের পক্ষে সহ্য করা কঠিন। তাই তিনি উদ্ধবকে বলছেন তুমি বদ্রিকা আশ্রমে চলে যাও। বদ্রিকাশ্রম আমরা জানি বদ্রীনারায়ণ
বদ্রী বিশাল, সেটি নারায়ণের, ভগবানের বিষ্ণুর মন্দির। কিন্তু উদ্ধব তিনি তার প্রাণপ্রিয়, তার ইষ্ট, তার সখা, তার সমস্ত কিছুতেই তাকে ছাড়া তিনি থাকতে পারছেন না। তাই তিনি শ্রীকৃষ্ণকে উপরোধ করছেন যে আপনিও আমার সঙ্গে চলুন, আপনাকে ছাড়া আমি কি করে থাকবো, সম্ভব নয়। তখন শ্রীকৃষ্ণ বলছেন, না, আমি তো যেতে পারবো না, আমি চৈতন্য রূপে সদা তোমার সঙ্গে থাকবো, অর্থাৎ সূক্ষ্ম রূপে সদা আমি তোমার সঙ্গে বদ্রিকাশ্রমে বাস করব, আমি তোমায় কথা দিলাম। তখন উদ্ধব তিনি হচ্ছেন পরম ভক্ত, তিনি জানেন যে শ্রীকৃষ্ণ তার মানব লীলা, তার অবতার লীলা সাঙ্গ করার জন্য মনস্থির করেছেন। সুতরাং স্থূলভাবে তার সঙ্গ আর কোনো মতেই বেশি দিন সম্ভব নয়। সেই জন্য তিনি বলছেন, উদ্ধব তখন বলছেন যে কোনো আধার বা চিহ্ন না থাকলে চৈতন্যের ভাবনা কি করে সম্ভব। অর্থাৎ তিনি পরম জ্ঞানী, পরম ভক্ত, কিন্তু তবুও এটি তো লীলা। সেই জন্য বলছেন কোনো আধার বা চিহ্ন যদি না থাকে, কোনো একটা কিছু না থাকলে, তাহলে আমি সেই চৈতন্যের ভাবনা করব কি করে, চৈতন্যের চিন্তা করব কি করে, আমি অত বিশাল বড় নয়। সুতরাং আপনি কিছু একটা আধার দিন, নিরাকার ভাবনা তো হয় না। কারণ তিনি এখানে দ্বৈতভাবে তিনি শ্রীকৃষ্ণকে সাধনা করেছেন, যদিও সেই সাধনের সর্বোচ্চ পরাকাষ্ঠা অদ্বৈতানুভূতি, কিন্তু তবুও ভক্ত কখনো, গুরু শ্রীরামকৃষ্ণদেবের কথায়, ভক্ত চিনি খেতে চায়, চিনি হতে চায় না। তো উদ্ধবও তেমনি বলছেন নিরাকার ভাবনা কি করে সম্ভব। আপনি কিছু একটা আধার দিন, কোনো একটা চিহ্ন দিন, যেটির মধ্যে আপনি চৈতন্যরূপে প্রকাশিত রয়েছেন, সেইটি ভাবনা করে আমি আপনার সঙ্গ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন তার ব্যবহার করা নিজের পাদুকা তিনি উদ্ধবকে দিলেন, এবং উদ্ধব সেই পাদুকায় ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ ভেবে, ভগবান শ্রীকৃষ্ণ সূক্ষ্মরূপে সেই পাদুকার মধ্যে নিত্য প্রকাশিত, তিনি সেখানে অবস্থান করছেন, সেই চিন্তা করে তিনি সেই পাদুকা নিয়ে বদ্রিকাশ্রমে যাত্রা করেন। তো এই পাদুকার মহিমা বহু জায়গায়, এমনকি ভগবান শ্রীচৈতন্য অবতারে আমরা দেখি নবদ্বীপে, সেখানেও পর্যন্ত শ্রীচৈতন্যের ব্যবহৃত পাদুকা সেটি রাখা রয়েছে তার মন্দিরে। এবং সেই পাদুকা বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করানো হয়, মানে কোনো বিশেষ জায়গায় নিয়ে গিয়ে ভক্তদের দর্শন দেওয়ার জন্য, ভক্তদের আশীর্বাদ দানের জন্য সেই পাদুকা নিয়ে যাওয়া হয়। তো বিশেষ সময়ে ভাগ্যবশত সেই চৈতন্যদেবের পাদুকার স্পর্শ করার সৌভাগ্য আমার হয়েছিল গত বছরই। তো এই পাদুকার মহিমা আমাদের ধর্মের, আমাদের শাস্ত্রে বহু জায়গায় রয়েছে। তো শ্রীরামচন্দ্র তিনি ভরতকে পাদুকা দিলেন, এবং ভরতও এই পাদুকাকে সাক্ষাৎ শ্রীরাম, সাক্ষাৎ সীতারাম, সীতা ছাড়া তো রাম হয় না, সাক্ষাৎ সীতারাম এই চিন্তা করে, আর তিনি কি মনে মনে চিন্তা করছেন যে আমি একা নই, শ্রীরামচন্দ্র আমার সঙ্গে সূক্ষ্মরূপে রয়েছেন। সুতরাং এই পাদুকা আর শ্রীরামচন্দ্র এই দুজনের মধ্যে তিনি অভিন্নত্ব দর্শন করছেন, পাদুকার মধ্যেই তিনি শ্রীরামচন্দ্রকে দর্শন করছেন। এইটি হচ্ছে প্রেমের শক্তি। শ্রীরামচন্দ্র ডোংরেজি মহারাজ, আমি আগে কখনো আমাদের আলোচনার মাঝখানে তার উদ্ধৃতি দিয়েছি, খুব প্রখ্যাত তিনি সাধক ছিলেন শ্রীরামচন্দ্র ডোংরেজি মহারাজ। তিনি এটি ব্যাখ্যা করছেন তার রামায়ণ যে গ্রন্থ রয়েছে, সেই রামায়ণ গ্রন্থে তিনি অপূর্ব ব্যাখ্যা করেছেন এই জায়গাটি, এই যে পাদুকা দেওয়ার ব্যাপারটি। তত্ত্বার্থ রামায়ণ বলে একটি বই, মূলত গুজরাটি বই, সেটি হিন্দিতে ট্রান্সলেট হয়েছে বা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে, অনুবাদ হয়েছে। সেখানে তিনি বলছেন যে প্রেমের এই হচ্ছে শক্তি, প্রেমের শক্তি যেটি জড় পদার্থকেও চৈতন্যময় করে দিচ্ছে। পাদুকা যেটি লৌকিক দৃষ্টিতে একটি জড় পদার্থ, কিন্তু ভরতের শ্রীরামচন্দ্রের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসায় সেই পাদুকাটা যেন চৈতন্যময় শ্রীরামের বিগ্রহ হয়ে উঠেছে, শ্রীরামচন্দ্র স্বয়ং হয়ে উঠেছে। সেই পাদুকাকে মধ্যেই তিনি শ্রীরামচন্দ্রের অহরহ দর্শন করছেন। জ্ঞানের দ্বারা কোনো বস্তুর যথার্থ স্বরূপ উদ্ঘাটিত হয়, সেখানে বস্তুর মধ্যে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যদি জ্ঞান দ্বারা বলা হয়, তাহলে পাদুকাটি পাদুকাই বটে। পাদুকার আসল সত্তা কিনা সেটি ব্রহ্মণ বা সেটি পরমাত্মা। পাদুকা সেটি জড় হলেও মূলত সেটি হচ্ছেন ব্রহ্মস্বরূপ। এইটি হচ্ছে জ্ঞানমার্গীরা বলেন।
সুতরাং জ্ঞানের দ্বারা সেই বস্তুটির মধ্যে কোনো পরিবর্তন আক্ষরিক অর্থে হয় না, বা সেই বস্তুটি একদম প্রিয় হয়ে যাওয়া, যেহেতু সেটি ব্রহ্ম, আমরা কখনো সেই রকম বলি না। আমরা সেই বস্তুর যথার্থ স্বরূপ যেটি, সেইটিকে নির্ধারণ করে জ্ঞান। কিন্তু প্রেম, ভক্তি, ভালোবাসায়, মহাপ্রেম, এই প্রেমেতে সেই যেটি জড় বস্তু সেটিও যেন পরিবর্তন হয়ে যায়, এবং সেটি পরিবর্তিত হয়ে গিয়ে যেন চৈতন্য স্বরূপ হয়ে গেছেন। তো এই ভরতের প্রেমেতে, শ্রীরামচন্দ্রের প্রতি প্রেম, ভালোবাসায়, ভক্তিতে এই পাদুকা দুটি যেন আর পাদুকা নেই, কোনো জড়বস্তু নেই, সেটি একেবারে শ্রীরামচন্দ্রের স্বয়ং প্রকাশ তিনি তার মধ্যে অহরহ অনুভব করছেন। এবং এটি একমাত্র প্রেমের দ্বারাই সম্ভব। প্রেম জড়কেও চেতন করে দিচ্ছে, জড় পদার্থকেও চেতন করে দিচ্ছে। সেই জন্য তিনি পাদুকা দেখছেন না, তিনি দেখছেন শ্রীরামচন্দ্রই ওই পাদুকার মধ্যে অবস্থান করছেন। এবং সেই দেখে তিনি কি করছেন আমরা সামনে দেখব। তো পাদুকা নিয়ে ভরত তিনি চলেছেন অযোধ্যার উদ্দেশ্যে। মাঝে প্রয়াগরাজ পড়বে, সেই প্রয়াগরাজ প্রায় চিত্রকূট থেকে 150 কিলোমিটার মতো দূরে, এবং সেই পাদুকাকে তিনি মস্তকে ধারণ করে তিনি নিয়ে চলছেন শিরসি কৃত্বা ততঃ শিরসি কৃত্বা তু পাদুকে ভরতস্তদা। পাদুকাকে মস্তকে ধারণ করে তিনি নিয়ে চলেছেন অযোধ্যার উদ্দেশ্যে। মাঝে প্রয়াগরাজে এসেছেন, সেখানে মন্দাকিনী নদী এর আগেই চিত্রকূটের কাছ দিয়ে বয়ে গিয়েছে। রামায়ণের বর্ণনা অনুযায়ী এই মন্দাকিনী নদী চিত্রকূট পর্বতকে পরিক্রমা করে প্রবাহিত হচ্ছেন, এরম বলা হচ্ছে। বহুকাল আগেকার বর্ণনা, ইতোমধ্যে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। এখন অত কাছে না পাওয়া গেলেও চিত্রকূটের বেশ কিছু দূর দিয়ে, অনেক কিলোমিটার দূরে গঙ্গা সরে গেছে এখনকার ভৌগোলিক মত অনুযায়ী। তো তখনকার সময় বলছে সেই গঙ্গা নদী চিত্রকূটকে যেন প্রদক্ষিণ করে প্রবাহিতা হয়েছে, এবং সেখানেই তিনি ভরদ্বাজ মুনির আশ্রমে যাওয়ার সময় গিয়েছিলেন, আবার আসার সময়ও ভরদ্বাজ মুনির আশ্রমে তিনি প্রবেশ এলেন। মাঝে চিত্রকূটের প্রাকৃতিক শোভা দেখে কিছুক্ষণের জন্য তিনি শ্রীরামের বিরহ বলেছিলেন, এবং যেই তিনি ভরদ্বাজ মুনির কাছে এলেন, ভরদ্বাজ মুনি তখন জিজ্ঞাসা করছেন যে তোমার সব যে জন্য গিয়েছিলে সেইটি সম্পন্ন হয়েছে তো, তোমার উদ্দেশ্য সম্পন্ন হয়েছে? ভরদ্বাজ জিজ্ঞাসা করছেন। ভরদ্বাজ তিনি ত্রিকালজ্ঞ, তিনি সব জানেন, ভূত ভবিষ্যৎ, তবুও তিনি জিজ্ঞাসা করছেন। এই জিজ্ঞাসার একটি অর্থবহ জিজ্ঞাসা, একটি গভীর অর্থ রয়েছে। সেটি কি, সেটি বলবো। ভরত তখন উত্তরে সমস্ত আদ্যপান্ত যা হয়েছে সব তিনি বর্ণনা করলেন, এবং বললেন যে কোনোভাবেই শ্রীরামচন্দ্র ফিরে যেতে সম্মত হননি। তাই বশিষ্ঠ মুনির, কুলগুরু বশিষ্ঠ মুনির আদেশ অনুযায়ী এই পাদুকা তাকে পরিয়ে, সেই পাদুকাকে আমি নিয়ে যাচ্ছি তার প্রতিনিধি রূপে, বা স্বয়ং তিনি এই পাদুকার মধ্যে বিরাজ করছেন, তাকে নিয়ে আমি অযোধ্যায় যাচ্ছি। এখানে এই ভরতের যে প্রশ্ন করা, এই ভরতের প্রশ্ন করা আসলে আগের দিনে আমরা বলছিলাম যে সব মুনি ঋষি তারা চান যে শ্রীরামচন্দ্র কোনোভাবেই যেন বনবাস থেকে ফিরে না আসেন। যদি ফিরে আসেন তাহলে রাবণের বধ হবে না। তো সেটি যেন সুনিশ্চিত করার জন্য ভরত জিজ্ঞাসা করছেন যে তোমার কার্যসিদ্ধি হয়েছে? কার্যসিদ্ধি তো হয়নি, কিন্তু ভরদ্বাজ মুনি আশ্বস্ত হলেন যে শ্রীরামচন্দ্র বনবাসী রয়েছেন। আর এই পাদুকা নিয়ে যাওয়া হয়েছিল, যখন তিনি গিয়েছিলেন তখনই নিয়ে যাওয়া হয়েছিল। টিকাকার বলছেন যে এই পাদুকা, স্বর্ণ পাদুকা, সেটি তিনি নিয়ে গিয়েছিলেন তার কারণ তিনি চেয়েছিলেন শ্রীরামচন্দ্রকে সেই পাদুকা পরিহিত করে ফিরিয়ে নিয়ে আসবেন। তো সেটি তো হয়নি, সেই জন্য তিনি সেই পাদুকার মধ্যেই শ্রীরামচন্দ্রের ভাবনা চিন্তা করে সেই পাদুকা নিয়ে এসেছেন। ভরদ্বাজ মুনি ভরতের প্রভূত প্রশংসা করছেন শুনে, যে তোমার মতো চরিত্রবান ও পবিত্রকর্মা ব্যক্তি জগতে বিরল। নৈতচ্চিত্রম নরব্যাঘ্রে শীলবৃত্তবিদাম বরে যদার্চত্বৈতিষ্ঠেত্তু নিম্নোৎসৃষ্টমিবোদকম। খুব সুন্দর উপমা দিচ্ছেন এখানে ভরদ্বাজ। বলছেন যে যখন কোনো জায়গাতে জলের প্রবাহ আসে, তখন যেটি নিচু স্থান, অর্থাৎ যে জায়গাতে
যে জায়গাটি একটি নিচু সেখানেই জল জমে, ঠিক তেমনি সদ্গুণ সকল তোমার মতোই ধর্মপ্রাণ বিনয়ী ব্যক্তিতেই অবস্থান করছে। অর্থাৎ যদি অহংকারে, শ্রীরামকৃষ্ণদেবেরও উদাহরণ রয়েছে যে উঁচু ঢিবিতে জল গড়িয়ে যায়, কিন্তু উঁচু ঢিবি মানে এখানে অহংকারকে বলা হচ্ছে। ঠিক তেমনি এখানে ভরদ্বাজ মুনি বলছেন যে তোমার মধ্যে এই সব সদ্গুণ রাশিগুলি সেই রকম বিরাজ করছে, ঠিক যেরকম নিক্ষিপ্ত জলরাশি, নিম্নোৎসৃষ্টম ইবোদকম, নিক্ষিপ্ত জলরাশি যেমন নিচু স্থানে জমে থাকে, ঠিক তেমনি তোমার মধ্যেও এই সদ্গুণ রাশিগুলি জমে রয়েছে। এই ছোট্ট ছোট্ট উদাহরণ কিন্তু কি অপূর্ব, যে এই যে উপমা, আমরা জানতাম যে এরপরে আরও সুন্দর সুন্দর উপমা আমরা পাবো, করুণ উপমা। তো এই বাল্মীকি মুনি তিনি তার সেই যে দিব্য দৃষ্টি দিয়ে সব দেখছেন আর এগুলি সব রচনা করছেন। তো এই রকম ভরদ্বাজ মুনির সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিয়ে ভরত সেই পাদুকা নিয়ে তিনি অযোধ্যা অভিমুখে গমন করলেন এবং অযোধ্যার কাছে পৌঁছালেন। এর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি, কারণ একবার দেওয়া হয়েছে, সেই জন্য বারবার একই জিনিস বর্ণনার, বাল্মীকিও সেই বর্ণনার মধ্যে যাননি। তিনি একদম বলছেন তিনি গঙ্গা পার হলেন, গঙ্গা নদী দেখলেন, গঙ্গা পার হয়ে সেই শৃঙ্গবেরপুর, যেখানে নিষাদ রাজগুহ, তাঁর রাজ্যে পৌঁছালেন এবং সেখান থেকে কিছু দূর অগ্রসর হয়ে তিনি দূর থেকে ভরত অযোধ্যাকে দেখলেন। এটি ভরতের অযোধ্যাকে দ্বিতীয়বার দেখা, যার বর্ণনা আমরা রামায়ণে পাই। প্রথমবার যখন মাতুলালয় থেকে এসেছিলেন তখন একবার তিনি অযোধ্যাকে দেখেছিলেন, আর এখন আবার এই ফিরে এসে চিত্রকূট থেকে তিনি অযোধ্যাকে দেখছেন। কীরকম দেখছেন? অযোধ্যাম তু তদা দৃष्ट्वा পিত্রা ভ্রাত্রা বিবর্জিতম, পিতা এবং ভ্রাতা দ্বারা বিবর্জিত। পিতা দশরথ তিনি স্বর্গলোক গমন করেছেন, পরলোক গমন করেছেন, অ্যান্ড শ্রীরামচন্দ্র তিনি বনবাসে গমন করেছেন। সুতরাং তাদের দ্বারা বিবর্জিত, তারা যেন এই অযোধ্যাকে তারা যেন বর্জন করে চলে গেছে, তারা যেন অযোধ্যাকে বর্জন করে চলে গেছেন। সেই জন্য সেই অযোধ্যা একেবারে শোকাকুলা হয়ে রয়েছে। কি বলছেন? সারথে পশ্য বিধ্বস্থা অযোধ্যা ন প্রকাশতে। অযোধ্যায় কোনো প্রকাশ নেই, কোনো আনন্দ নেই, নিরাকারা নিরানন্দা দীনা প্রতিহতস্বনা, রূপহীন, নিরানন্দ, কলকোলাহল বিবর্জিতা, দীনা। দীনা মানে একেবারে দীন অবস্থা। সাধারণভাবে অযোধ্যার যে বর্ণনা আমরা একদম শুরুর দিকে পেয়েছিলাম, তখন আমরা জানি যে অযোধ্যা সর্বদা মানুষের কোলাহলে, বৈদিক মন্ত্র উচ্চারণে, পূজা জপ যজ্ঞ সমস্ত কিছুতে একেবারে গমগম করত। সেই অযোধ্যা আজকে কোলাহল বিবর্জিতা প্রতিহতস্বানা, কোলাহল বিবর্জিত হয়ে সেই পড়ে রয়েছে, শ্রীহীন হয়ে রয়েছে। শ্রীরাম আমরা বলি, তিনি হচ্ছেন সীতা সহিত রাম, সেই জন্য শ্রীরাম। তো সীতাও নেই, রামও নেই, সেই জন্য অযোধ্যা যেন একেবারে শ্রীহীন হয়ে পড়েছে, রামবিহীন অযোধ্যা। এটি নিয়ে দ্বিতীয়বার দেখছেন ভরত। এর আগের বারে যখন দেখেছিলেন তখন কিন্তু তিনি কারণটি জানতেন না, শুধুমাত্র একটা ধারণা হয়েছিল তার, বা তিনি একটা ইঙ্গিত পেয়েছিলেন যে এই অযোধ্যার মধ্যে কোনো অমঙ্গল সূচক কিছু নিশ্চয়ই হয়ে গেছে, কিন্তু তখনও তিনি জানতেন না। পরে জানলেন যে পিতার দেহত্যাগ এবং তার আগে শ্রীরামের বনবাস। আর এখন যখন ফিরছেন তিনি এখন কিন্তু জানেন, এখন কিন্তু তিনি জানেন। সেই জন্য সেই কারণ তার হৃদয়ের মধ্যে, এবং তিনি জানেন এসবের জন্য কোথাও যেন তিনি একটুখানি, তার জন্যই যেন এত কিছু হয়েছে। তার মা কইকেয়ী তার জন্য, অর্থাৎ সেই ভরতকে রাজ্য পাইয়ে দেওয়ার জন্যই এত সব ঝামেলা হয়েছে, এত সব ঝঞ্ঝাট এসছে, ঝঞ্ঝাবত এসেছে অযোধ্যার ওপর। এখন তিনি জানেন, সেই জন্য কোনো জায়গায় তিনি রামের জন্য তার ভেতরে অত্যন্ত দুঃখ যেমন হচ্ছে, তেমনি সঙ্গে সঙ্গে তার নিজের ওপরে ধিক্কার হচ্ছে যে আমি কি করে, আমার মা কি করে, আমার কইকেয়ী কি করে এসব করলেন। বাল্মীকি তাঁর দিব্য দৃষ্টিতে, মহামুনি বাল্মীকি তাঁর দিব্য দৃষ্টিতে ভরতের মধ্য দিয়ে এই অযোধ্যাকে দেখে তিনি যেন ভরতময় হয়ে উঠেছেন। সেই জন্য ভরত যে আবেগতাড়িত হয়ে যে দেখছেন এই অযোধ্যাকে, তার সেই দৃষ্টির মধ্যে বেদনাতুর করুণ অবস্থায় থাকা এই অযোধ্যার বর্ণনা উঠে এসছে। যেন মনে হচ্ছে বাল্মীকি মুনি তার চোখের সামনে সেই অযোধ্যাকে দেখছেন। এখানে কাব্যের করুণ রস একদম প্রত্যেক শ্লোকের দ্বারা ঝরে পড়েছে। আমরা বলি উপমা কালিদাসস্য, কিন্তু কালিদাসের বহু
বহু পূর্বে, বহু আগে ঋষি বাল্মীকি, মুনি বাল্মীকি, কবীশ্বর বাল্মীকি, কবীশ্বর কপীশ্বর রাম নামে আছে, তো কবীশ্বর বাল্মীকি তিনি অপূর্ব উপমা দিয়েছেন। কয়েকটি উপমা একটু বলার চেষ্টা করব। বলছেন, যেন অযোধ্যায় কালো রাত্রি নেমে এসেছে, যে রাত্রির কোনো অন্ত নেই, কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না, এবং নগর, সেই নগরীর মধ্যে শুধুমাত্র বিড়াল আর পেচক, পেচক মানে পেঁচা, যেগুলিকে আমরা রাত্রিবেলা সাধারণত ঘুরে বেড়ালে আমরা খুব একটা মঙ্গলময় মনে করি না, যে নগরীর মধ্যে ওই বিড়াল আর পেচক এগুলি সব ঘুরে বেড়াচ্ছে, আর মানুষের দরজা সব বন্ধ, বাড়ির দরজা সব বন্ধ, গৃহদ্বার বন্ধ, অবরুদ্ধ, সেখানে কোনো রকম শব্দ নেই। আবার কি বলছেন? বলছেন, রাহু শত্রুঃ প্রিয়াম পত্নীম প্রিয়া প্রজ্বলিত প্রভাম গ্রহেণাভ্যুদিতে নৈকা রোহিণীমিব পীড়িতাম। বলছেন, গগনে উদিত চন্দ্র রাহু কবলিত হলে স্বজ্বলন্ত প্রভায় শ্রীসম্পন্না চন্দ্রপত্নী রোহিণী পতিবিহীনা হয়ে যেমন ম্লান হয়ে পড়েন। অর্থাৎ শ্রীচন্দ্রের চন্দ্রমা, অর্থাৎ তার যে সূর্যের যেমন সূর্যরশ্মি, চন্দ্রের তেমনি চন্দ্রমা, তিনি হচ্ছেন রোহিণী। রাহু যখন চন্দ্রকে গ্রাস করে, তাতে চন্দ্রের পত্নী রোহিণী তিনি যেমন ম্লান হয়ে যান, ঠিক তেমনি যেন এই অযোধ্যার চন্দ্র, তিনি হচ্ছেন শ্রীরামচন্দ্র, তাঁর এখান থেকে বনবাসে চলে যাওয়াতে, তাঁর অযোধ্যা ত্যাগেতে সেই অযোধ্যাও যেন ঠিক তেমনি হয়ে উঠেছে। আর কি বলছেন? আর বলছেন কি অপূর্ব বিবরণ, গ্রীষ্মকালে যখন গরমের সময়, যেমন এখনকার সময়, কোনো পর্বত থেকে প্রবাহিত নদী, সেটি যখন একদম কৃশা হয়ে যায়, অর্থাৎ একেবারে জলহীন হয়ে যায়, স্বল্পোদকা, অলমোস্ট একদম নেই বললেই চলে, হ্যাঁ, তখন হয়ে গেলে সেই জল উষ্ণপ্রাপ্ত হলে জলচর, পক্ষী, কুম্ভীরাদি প্রাণী এবং মৎস্যর প্রাণ সংশয় হয়। অর্থাৎ যদি জল কমে যায় এবং সেই জল যদি অত্যন্ত উষ্ণ হয়ে যায়, তখন জলের মধ্যে থাকা যে সমস্ত প্রাণী বা সেই জলের উপর নির্ভর করে থাকা যে সমস্ত প্রাণী, তাদের প্রাণ সংশয় হতে পারে। মৎস্য, কুম্ভীর আদি প্রাণী বা কোনো পক্ষী যারা ওই জল খায়, তাদের পক্ষে যেমন প্রাণ সংশয় হয়ে যায়, ঠিক যেন সেই নদীর মতো অযোধ্যাও যেন সাধারণ মানুষের পক্ষে একেবারে প্রাণহানিকর মতো অবস্থা হয়ে গেছে। আবার বলছেন যে যখন যজ্ঞ হোম হয়, সেই যজ্ঞাগ্নিতে ঘৃতাহুতির দ্বারা স্বর্ণবর্ণের অগ্নি উজ্জ্বল শিখা জলসিঞ্চনের ফলে যেমন ক্ষীণতা প্রাপ্ত হয়। আমরা জানি যজ্ঞের শেষে জল এবং দই দিয়ে যজ্ঞের সেই অগ্নিকে নির্বাপিত করা হয়। তো যখন ঘি দেওয়া হয়, তখন তো একদম অগ্নির যে শিখা, তা একেবারে পূর্ণ মাত্রায় দেখা যায়, কিন্তু যখনই তার উপর জল দিয়ে দেওয়া হয়, তাতে যেমন ক্ষীণ দশা প্রাপ্ত হয়, অযোধ্যাও যেন ঠিক সেই রকম ক্ষীণ দশা প্রাপ্ত হয়েছে। আর বলছেন যে প্রবল বায়ুবেগে উত্তাল গর্জনশীল সফেন সমুদ্র, বায়ুবেগ প্রশান্ত হলে যেমন তরঙ্গহীন হয়ে যায়। অর্থাৎ সমুদ্রের মধ্যে যদি তরঙ্গ চলে যায়, যদি সমুদ্রে কোনো তরঙ্গ না থাকে, একবারে শান্ত নিথর হয়ে যায়, তাকে যেরকম লাগে, সেই অযোধ্যাও যেন সেই রকম লাগছে। সমস্ত যজ্ঞশালা, সমস্ত মন্দির, সমস্ত দেবালয়, এগুলি সব জনশূন্য হয়ে পড়ে রয়েছে। মানুষের মধ্যে কোনো আনন্দ নাই। সাধারণ মানুষের জীবনে তারা একেবারে বিমর্ষ হয়ে পড়েছে, তারা কোনো সাজসজ্জা করছে না, তাদের মণি মুক্তা মালা সব চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। আর মনে হচ্ছে আকাশ থেকে যদি কোনো একটা অত্যন্ত দীপ্তিমান একটা নক্ষত্র ভূতলে পড়ে, তার দীপ্তিমানতা বা তার যে ঔজ্জ্বল্য, সেটিরও যদি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে, তার যে নিষ্প্রভ অবস্থা হয়, এখানে অযোধ্যার অবস্থাও যেন সেরকম নিষ্প্রভ হয়ে গেছে। আবার বলছেন, পুষ্পনদ্ধাম বসন্তান্তে মত্তভ্রমরশালিনীম দ্রুতদাবাগ্নিবিপ্লুষ্টাম ক্লান্তাং বনলতামিব। বলছেন, বসন্তকালে যে প্রস্ফুটিতা ও মত্ত ভ্রমরের গুনগুন রবে উল্লসিতা লতা গ্রীষ্মের দাবদাহে দগ্ধ হয়ে গেলে, অর্থাৎ বসন্তের সময় যেমন বসন্তকালের পরই তো গ্রীষ্মকাল আসে, তো বসন্তের সময় যে সমস্ত গুল্মলতা, সেগুলি একদম সজীব হয়ে ওঠে এবং ভ্রমর ইত্যাদি তারা মত্ত হয়ে সেই লতা গুল্মাদির উপরে যে পুষ্প, সেই পুষ্পের উপর গিয়ে বসে, সেইটি যেমন
গ্রীষ্মকাল এলে সেই লতা একেবারে দগ্ধ হয়ে যায় তাপেতে, ঠিক সেই রকম অযোধ্যা একেবারে দগ্ধ হয়েছে। এরকম বহু প্রায় 17টি 15 থেকে 16টি শ্লোকের মধ্যে তিনি এই অবস্থার বর্ণনা দিচ্ছেন যে অযোধ্যার অবস্থা এইরকম। কোথাও কোথাও গান হচ্ছে না, কোথাও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। যেখানকার অযোধ্যার যে সমস্ত তরুণরা, তারা কেউ তাদের কণ্ঠে কোনো বনমালা ধারণ করেননি, কোনো উৎসব হচ্ছে না। উৎসবাসম প্রবর্তন্তে রাম শোকার দিতে পুরে, রামের শোকে অযোধ্যায় কোনো রকম উৎসব বলে কিছু হচ্ছে না, সব একেবারে যেন জনহীন হয়ে একেবারে শ্মশানের মতো হয়ে রয়েছে। সেই রকম অযোধ্যায় তিনি প্রবেশ করছেন। এবং কীরকম প্রবেশ করছেন, বাল্মীকি বলছেন যে সিংহহীন গুহার মধ্যে একটা গুহা যেখানে সিংহ থাকে, সেই গুহা যদি সিংহহীন হয়ে যায়, সেই রকম গুহার মধ্যে প্রবেশ করা যেন অযোধ্যার মধ্যে, সেইভাবে তিনি প্রবেশ করছেন। সিংহকে এখানে রাম হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র, তিনি হচ্ছেন সিংহ। তিনি ত্যাগ করে চলে গেছেন অযোধ্যা। তেন হীনাম নরেন্দ্রেণ সিংহহীনাম গুহামিব। তেন হীনাম নরেন্দ্রেণ, নরেন্দ্র মানে নরদের মধ্যে যিনি ইন্দ্র, মানে মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ রাজা, অর্থাৎ শ্রীরামচন্দ্র, তিনি ত্যাগ করে চলে গেছেন। সেই জন্য সেই অযোধ্যা সিংহহীন গুহার মতো অবস্থা হয়েছে। সেই অযোধ্যায় তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে অশ্রুমোচন করলেন, শোক করলেন। কিন্তু শোক করলে চলবে না, তিনি শ্রীরামকে ওই পাদুকার মাধ্যমে শ্রীরামকে বরণ করে তিনি নিয়ে এসেছেন। সুতরাং তাকে রাজ্য চালাতে হবে। এবং তিনি যে রামকে কথা দিয়েছেন যে সেই পাদুকাকে তিনি মাথায় করে রেখে রাজ্য শাসন করবেন, তো দৃঢ়চিত্ত হয়ে তখন ভরত তার সমস্ত মাতৃগণকে রেখে অযোধ্যায় রেখে গুরুজনদের সঙ্গে দেখা করলেন। গুরুজন মানে এখানে মুনি, ঋষি বা তার মন্ত্রী পরিষদ, সুমন্ত্র আদি যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের সঙ্গে খুব শীঘ্র সাক্ষাৎ করলেন ভরত। করে কি বললেন, নন্দীগ্রামম গমিষ্যামি সর্বান আমন্ত্রয়েত্রবঃ তত্র দুঃখমিদম সর্বম সহিষ্যে রাঘবম বিনা। বলছেন আমি নন্দীগ্রামে যাব। নন্দীগ্রাম বলে একটি বিখ্যাত জায়গা। অযোধ্যা থেকে বারাণসীর দিকে আসার সময় অযোধ্যার ঠিক বাইরে, অযোধ্যার পেরিয়ে একটি জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে বলছেন আমি নন্দীগ্রামে যাব, আপনারা আমাকে অনুমতি দিন। সর্বান আমন্ত্রয়ে অত্র বহ, আপনাদের সকলের থেকে আমি অনুমতি প্রার্থনা করছি। কি করব আমি সেখানে, তত্র দুঃখমিদম সর্বম সহিষ্যে, সেখানে আমি সমস্ত দুঃখ সহ্য করব, সমস্ত দুঃখকে আমি সহ্য করে কি করব, রাঘবম বিনা, রাম বিনা আমার যে দুঃখ, সেই দুঃখকে সহ্য করে আমি সেখানে তপস্যা করব। অর্থাৎ তাঁর রামের যে বিরহ, সেই রামের বিরহটিকে তিনি তপস্যার রূপ দিচ্ছেন ভরত। আর কি বলছেন, গতশ্চাহ দিবম রাজা বনস্থস্য গুরুর মম রামম প্রতীক্ষে রাজ্যায় সহি রাজা মহায়শাহ। বলছেন শ্রীরামই রাজা, তিনি হচ্ছেন রাজা। সুতরাং আমি ওই নন্দীগ্রামে গিয়ে সেখানে শ্রীরামের জন্য প্রতিজ্ঞা করব এবং তাঁর নামেই রাজ্যের শাসনভার চালাবো। এর আগে শ্লোকে একটি কথা আছে সহিষ্যে, অর্থাৎ সহ্য করা, দুঃখ সহ্য করা, সেটি হচ্ছে তপস্যার মূল কথা, যে সমস্ত রকম দুঃখ সহ্য করা। শ্রী মা বলছেন সহ্যের সমান গুণ নাই। তো এখানে তিনি ওই সহ্য করে তপস্যা করার জন্য তিনি নন্দীগ্রামে যেতে চাইছেন। বশিষ্ঠদেব তিনি অত্যন্ত প্রাজ্ঞ এবং তাদের কুলগুরু, ত্রিকালজ্ঞ ঋষি। তিনি খুব প্রশংসা করলেন ভরতের, যে তুমি যা বলেছ একদম ঠিক বলেছ। নিত্যম তে বন্ধুলুব্ধস্য তিষ্ঠত ভ্রাতৃসৌহৃদে মার্গমার্গম প্রপন্নস্য নানুমন্যেত কঃ পুমাन्। বলছেন নিত্যম তে বন্ধুলুব্ধস্য, অর্থাৎ শ্রীরাম তোমার কাছে একাধারে অনেক কিছু, তার মধ্যে এই মুহূর্তে তোমার মধ্যে যে ভাবটি ফুটে উঠেছে সেটি হচ্ছে বন্ধু ভাব। যিনি তোমার প্রীতিমান বন্ধু, তার প্রতি তোমার প্রীতি, তিষ্ঠত ভ্রাতৃসৌহৃদে, এবং ভ্রাতার প্রতি সৌহার্দ্য বশত তুমি যে কথা বলছো, মার্গম আর্যম প্রপন্নস্য না অনুমন্যেত কঃ পুমাन्, কে তোমার এই অনুমোদন করবে না? কারণ তোমার প্রতি শ্রীরামের যে ভাব, সেটি মধ্যে অনেকগুলি ভাব রয়েছে, তার মধ্যে এই বন্ধু ভাব
তোমার মধ্যে এখন ফুটে উঠেছে। একটি শ্লোকে এই বন্ধু এবং আরও যে 4টি সমার্থক শব্দ আমরা উচ্চারণ করি, বন্ধু, সুহৃদ, মিত্র, সখা, সবগুলোই সমার্থক শব্দ, মোটামুটি একই রকম অর্থ বোঝায়, কিন্তু এর বিশেষত্ব আছে। কীরকম? অত্যাগ সহনৌহ বন্ধু, বন্ধুকে অত্যাগ সহনৌহ, যার ত্যাগ অসহনীয়, অর্থাৎ যার বিরহ, যার কাছে না থাকা, অর্থাৎ একদম ভরত যেমন শ্রীরামের বিরহ সহ্য করতে পারছেন না, সুতরাং যার বিরহ অসহনীয় তিনি হচ্ছেন বন্ধু। সদৈবানুমতঃ সুহৃদ, সদা এব অনুমতঃ, অর্থাৎ সব রকম পরিস্থিতিতে যিনি আপনার অনুকূল মত প্রদান করেন, অর্থাৎ যার বন্ধু, অর্থাৎ যার যে দুজন রয়েছেন একজন অপরের সঙ্গে সর্বদা সহমত পোষণ করেন। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যদি এরকম নিই, তো সব রকম পরিস্থিতিতে যদি ওই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির এবং দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি এদের অনুকূল, একে অপরের অনুকূল মত প্রদান করেন, তাদেরকে বলা হয় সুহৃদ। সদৈবানুমতঃ সুহৃদ। আর কি? একক্রিয়ং ভাবেন মিত্রম, একক্রিয়ম বলছেন মিত্রকে, না যার কর্ম এবং উদ্দেশ্য, যার সঙ্গে কর্ম এবং উদ্দেশ্য সর্বদা এক রূপ হয়, অর্থাৎ সে সর্বদা ওই নিজের বন্ধুর কথা ভেবে তার কার্য এবং তার কার্যের উদ্দেশ্য সর্বদা এক থাকে, সর্বদা সেটি এক থাকে, সর্বদা সেটি তার বন্ধুর সপক্ষে থাকে, তিনি হচ্ছেন মিত্র। একাক্রিয়ম একক্রিয়ম একক্রিয়ং ভাবেন মিত্রম সমপ্রাণ সখা মম। আর সখা হচ্ছে প্রাণ সম, অর্থাৎ বন্ধুদের মধ্যে যখন আমরা বলি তুমি আমার প্রাণস্বরূপ, তো সেই প্রাণস্বরূপ যিনি, তিনি হচ্ছেন, অর্থাৎ দুটি শরীর কিন্তু প্রাণ যেন একটি, সেটিকে বলা হচ্ছে সখা। সুতরাং শব্দগুলির অর্থ একই হলেও এর কয়েকটি বিশেষ অর্থ রয়েছে, বন্ধু, সুহৃদ, মিত্র এবং সখা। তো বশিষ্ঠ এখানে সৌহৃদে এবং বন্ধু দুটো কথাই ব্যবহার করেছেন এখানে, অর্থাৎ শ্রীরামের প্রতি ভরতের যে ভাব এখানে, সেই যেন বন্ধু এবং যার ত্যাগ অসহনীয়, ওই জন্য বলা হচ্ছে অত্যাগ সহনৌহ বন্ধু, যার বিরহ অসহ্য, সেই ভরতের শ্রীরাম বিরহ যেন তার একদম সহ্য হচ্ছে না, সেই জন্যই তিনি এই পাদুকাকে বয়ে নিয়ে এসেছেন এবং তার মধ্যে শ্রীরামের প্রকাশকে চিন্তা করে তিনি তাকে নন্দীগ্রামে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে চাইছেন, এবং একই সঙ্গে সুহৃদ অর্থাৎ অনুকূল মত প্রদর্শন করা, যেমন শ্রীরামচন্দ্র বলেছেন তিনি ঠিক তেমন করবেন, পরে এক জায়গায় তিনি বলবেন সেই কথাটি। তো এই বশিষ্ঠের কথার মাধ্যমে ভরতের শ্রীরামের প্রতি ওই ভাবটি ফুটে উঠেছে। এরপর ভরত নন্দীগ্রাম যাত্রা করলেন এবং সকলে তাকে অনুসরণ করছেন, সমস্ত মন্ত্রী শান্ত্রী, তার সমস্ত রাজ পারিষদগণ, তারা সকলে মিলে নন্দীগ্রামে আসছেন। আর তিনি কি করছেন, তিনি মাথায় তার মস্তকে তিনি ধারণ করেছেন সেই রাম পাদুকা, অর্থাৎ স্বর্ণ পাদুকা শ্রীরামচন্দ্র তাকে ধারণ করে নিয়ে এসছেন। ধারণ করে নিয়ে নন্দীগ্রামম যয়ুতূর্ণম শিরস্যাদায় পাদুকে, তিনি মস্তকে ধারণ করে নন্দীগ্রামের দিকে চললেন এবং নন্দীগ্রামে প্রবেশ করলেন। প্রবেশ করে কি বলছেন, এতদ্রাজ্যম মম ভ্রাত্রা দত্তম সন্ন্যাসমুত্তমম যোগক্ষেম বহে চেমে পাদুকে হেমভূষিতে। এতদ্রাজ্যম মম ভ্রাত্রা দত্তম সন্ন্যাসমুত্তমম, এই রাজ্য আমার ভ্রাতা, আমার বন্ধু সখা, আমার ইষ্ট দেবতা শ্রীরামচন্দ্র আমাকে দেখার জন্য দিয়েছেন। ন্যাস অর্থাৎ তিনি গচ্ছিত রেখেছেন, আমি এখানকার রাজা নয়, রাজা হচ্ছেন শ্রীরামচন্দ্র, তিনি এই রাজ্যকে আমার কাছে গচ্ছিত রেখেছেন। সেই জন্য এই পাদুকা, এই যে স্বর্ণ পাদুকা, পাদুকে হেমভূষিতে, এই স্বর্ণ পাদুকাকে আমি স্থাপন করব এবং এই পাদুকা যেটি কিনা শ্রীরামচন্দ্রের যার মধ্যে প্রকাশ রয়েছে, সেই সুবর্ণ পাদুকার মধ্যেই এই রাজ্যের যোগ এবং ক্ষেম এই দুটি বহন করবে। যোগ আমরা আগে বলেছি, যোগ মানে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং ক্ষেম মানে প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ, সেই সব কিছু হবে এই পাদুকার
শ্রীরামচন্দ্রের প্রতিনিধি বা শ্রীরামচন্দ্র স্বয়ং সেই পাদুকার মধ্যে। সেই জন্য আমি এই পাদুকার অভিষেক করতে হবে। বলছেন আপনারা সকলে এই পাদুকার উপরে এই রাজছত্র ধারণ করুন। এবং এই আমার গুরুর এই পাদুকাদ্বয়ই রাজ্যের ধর্মের প্রতিষ্ঠা। বলছেন আভ্যাম রাজ্যে স্থিত ধর্ম পাদুকাভ্যাম গুরুর মম। অর্থাৎ এখানে আবার শ্রীরামচন্দ্রকে তিনি গুরু বলছেন। কখনো গুরু, কখনো ইষ্ট, কখনো বন্ধু, কখনো সুহৃদ, কখনো সখা, কখনো নিজের প্রাণ সম। এইরকম সব বিভিন্ন সময় ভরতের শ্রীরামের প্রতি যে ভক্তি, সেই ভক্তির উদ্রেক আমরা পাই এখানে। বলছেন এই পাদুকার মধ্যেই ধর্ম প্রতিষ্ঠিত। এই পাদুকার অর্থাৎ যিনি কিনা শ্রীরামচন্দ্র স্বয়ং, তাঁর সেবার মাধ্যমেই আমাদের ধর্ম প্রতিষ্ঠা। ভ্রাত্রাতু ময়ি সন্ন্যাস নিক্ষিপ্ত সৌহৃদাদয়ম তম ইমম পালয়িষ্যামি রাঘব আগমনম প্রতি। অর্থাৎ আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রীতিবশই রাজ্যে ভার আমার ওপর ন্যস্ত করেছেন। তিনি নিজে আমাকে এই রাজ্যের যে ভার আমার উপর দিয়েছেন, সুতরাং সেই রাজ্যের ভার আমি বহন করব যতদিন না শ্রীরামচন্দ্র তিনি ফিরে আসছেন, ততদিন আমি এই রাজ্যের ভার বহন করব। ক্ষিপ্রম সংযোজয়িত্বা তু রাঘবস্য পুনঃস্বয়ং চরণৌ তৌ রামস্য দ্রক্ষ্যামি সহ পাদুকৌ। বলছেন বনবাস থেকে শ্রীরামচন্দ্র যেই ফিরে আসবেন, তখন আমি সেই পাদুকা এবং রাজ্য দুটি একইভাবে তাকে প্রত্যর্পণ করে তিনি আমাকে যা আদেশ দেবেন তাই করব। অর্থাৎ যতদিন তিনি আসবেন না, ততদিন আমি তাঁর বলা, তিনি যেভাবে আমাকে বলেছেন ভ্রাতুর্বচনকারী চ প্রতিজ্ঞা পারগস্তদা, আমার ইচ্ছামতো রাজ্য আমি চালাবো না, তিনি যেরকম বলেছেন ঠিক সেই রকমভাবে আমি রাজ্য চালাবো। এবং সেই রাজ্য চালানোর জন্য এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, সবলকল জটাধারী মুনিবেশধর প্রভু। ভরত তিনি কি করলেন, তিনিও নিজে সেই সমস্ত রাজবেশ ছেড়ে দিয়ে জটাবলকল ধারণ করে, মুনিবেশ ধারণ করে তিনি রাজ্য শাসনের ভার মুনিবেশ ধারণ করলেন। এটি একটি এখানে রূপক অর্থে বলতে পারি যে যিনি শাসক হবেন তার মধ্যে কোনো এটা দরকার নেই যে তাকে রাজার মতো সর্বদা ব্যবহার করতে হবে, বা আমি যা বলবো তাই, সেরকম নয়। তার মধ্যে মুনির বেশ, তপস্বীর বেশ চাই। যিনি প্রকৃত অর্থে শাসক হবেন তিনি কখনো নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে চিন্তা করবেন না, তিনি অপরের স্বাচ্ছন্দ্য নিয়ে চিন্তা করবেন, তিনি প্রজার সেবা নিয়ে চিন্তা করবেন, তিনি প্রজাবৎসল হবেন এবং সেই প্রজা বাৎসল্যের জন্য তিনি তার নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলি তিনি বিসর্জন দেবেন। তপস্যা হচ্ছে সেই জন্য এই জটাবলকলধারী মুনিবেশধর প্রভু, তিনি যে জটাবলকল ধারণ করলেন, রাজবেশ ছেড়ে দিয়ে মুনির বেশ ধারণ করলেন, এটি একটি রূপকের মতো। তিনি না ছাড়তেও পারতেন। কেন তিনি ছাড়ছেন না? শুধুমাত্র শ্রীরামের প্রতি প্রীতি বা শ্রীরামচন্দ্র মুনিবেশে বনবাসের মধ্যে রয়েছে, শুধু সেইটি চিন্তা করি নয়। এটি একটি রূপক অর্থে যে যিনি শাসক হবেন তার মধ্যে কৃচ্ছতা থাকা দরকার। এখানে আমরা যে দেখছি ভরতকে রাজ্য নিজে থেকে শ্রীরামচন্দ্র দিয়েছেন, তিনি কোনো যুদ্ধ বিগ্রহ করে অনেক কষ্ট করে পাননি। আমরা অনেক সময় বলি যে অনেক কষ্টে পেয়েছেন তো একটু ভোগ করতে দাও। আজকালকার দিনে আমরা যখন দেখি বিভিন্ন রকম নির্বাচন হয়, নির্বাচিত প্রতিনিধিরা অনেক কষ্ট করে নির্বাচনে যেতে এবং জেতার পরে মনে করে অনেক কষ্ট করেছি, এবার একটু আনন্দ করার দিন এলো। কিন্তু ভরত তাকে কোনো কষ্টও করতে হয়নি, তিনি অবলীলায় পেয়েছেন, তিনি না চাইতেও পেয়েছেন। কিন্তু তবুও সেই রাজ্যের যখন শাসন করার কথা আসছে তখন কিন্তু তিনি তপস্যার মার্গ অবলম্বন করছেন, তিতিক্ষার মার্গ অবলম্বন করছেন, ত্যাগের মার্গ অবলম্বন করছেন। এবং সেই জন্যেই এই জটাবলকলধারী, এই যে জটাবলকল পরে তিনি যে মুনিবেশ ধারণ করছেন, এটি কিন্তু অত্যন্ত একটি ইঙ্গিতবহ ব্যাপার যে তিনি এখানে দেখাচ্ছেন যে রাজ্য চালানোর জন্য বেশি যে রাজবেশ বা অনেক ঢক্কনিনাদ সেই সবগুলির দরকার নেই, ত্যাগ এবং তপস্যার দ্বারাই রাজ্য পরিচালনা করা যায়। তো তিনি বলছেন রামচন্দ্র যেরকম বলবেন সেই অনুযায়ী তিনি রাজ্য পালন করতে থাকলেন। এবং যখনই রাজ্য পালনের সময় যখনই যা কিছু ব্যাপার আসছে তিনি সব সময় সেটি ওই পাদুকাকে অর্পণ করে, পাদুকাকে যেন উনি রামচন্দ্র স্বয়ং সামনে বসে রয়েছেন, সেই শ্রী রামচন্দ্রকে স্মরণ করে তিনি সমস্ত কাজ করতেন। এইভাবে তিনি শ্রীরামচন্দ্রের যে পাদুকা, সেই পাদুকাকে নন্দীগ্রামে প্রতিষ্ঠা করে তপস্যার বেশে থেকে তিনি রাজ্য পরিচালনা করতে থাকলেন। এরপরের দিন
আরও দু একটি জানা এখানে আছে। এরপর শ্রীরামচন্দ্র চিত্রকূট পরিত্যাগ করে কীভাবে এগিয়ে যাচ্ছেন দণ্ডকারণ্যের পথে, সেই কথাগুলি আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।